নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গোপন সূত্রে খবর পেয়ে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন সংলগ্ন গোডাউন লাইন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ 3 জনকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম দল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নাগাল্যান্ড থেকে প্রায় 40 লক্ষ টাকা বাজার মূল্যের ওই নিষিদ্ধ নেশাজাত দ্রব্যগুলি নিয়ে আসছিল। আর নিউ আলিপুরদুয়ার স্টেশনে এক মহিলা সহ ওই 3 জনকে পাকড়াও করা হয়। তল্লাশি চালাতেই হদিশ মেলে নিষিদ্ধ পাউডার সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের। ধৃতদের মধ্যে গুলজুর রহমান নামের ব্যক্তি মুর্শিদাবাদ এবং ইসমাইল হক ও পিঙ্কি সরকার কোচবিহার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। এত বিপুল পরিমাণ মাদক ধৃতেরা কোথায় ও কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী 25শে মে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এর আগে এই 2 লোকসভা কেন্দ্রের 85 বছরের ঊর্ধ্বের যে সকল প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বাড়ি থেকে ভোটদানের জন্য আবেদন করেছিলেন, 17 মে থেকে শুরু হয়ে গেল তাদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া। আগামী 21শে মে পর্যন্ত চলবে এই পর্ব। এদিন তেমনি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় আগাম আবেদনকারী 85 ঊর্ধ্ব প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে একেবারে কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ পর্ব সারতে দেখা গেল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের। বাড়ি বসেই পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও। হালি শহরে আয়োজিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে এসে পরিবর্তনের ডাক দিলেন বিজেপি নেতা তথা মিঠুন চক্রবর্তী। কি বললেন তিনি, শুনবো। কি বলবেন এই ব্যাপারে? দেখো, যার জন্য এসেছি সে হলো আমার খুব ফেভারিট অর্জুন দা। যা দেখছি তাদের মনে হচ্ছে ভীষণ পজিটিভ ভাইবস, আর এই পজিটিভ ভাইবস আমাদের দরকার। আর সেকেন্ড থিং, পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার। যদি পরিবর্তন না আসে, আগের দিনের পশ্চিমবাংলা ভয়াবহ খবর ভীষণই ডেঞ্জারাস হয়ে উঠবে। বলছি, এখানে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ব্যারাকপুরে, তিনি বলছেন গুন্ডারাজ খতম করে শান্তি স্থাপন। উনি বলবেন, এটা ওদের ব্যাপার, আমি বলতে পারবো না কিছু। থ্যাংক ইউ। সপ্তাহান্তে অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শিল্প শহর হাওড়া। জগৎবল্লভপুর বরগাছিয়া পার্বতীপুর এলাকায় পটচুল কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে কারখানার মধ্যে পাট এবং প্যাকাটির মতো দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন বিশাল আকার ধারণ করতে বেশি সময় নেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। এই পটচুল কারখানায় কিভাবে আগুন লাগলো তা এখনো জানা না গেলেও তবে কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কোটি টাকার উপরে পাটের জিনিসপত্র সামগ্রী ছিল, তা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। আহত বা হতাহতের কোনো খবর নেই। ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 যাত্রীর। আহত 20 থেকে 25 জন বাস যাত্রী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত মনুরা এলাকায় 32 নম্বর জাতীয় সড়কের উপরে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে শিলিগুড়িগামী ওই বাসটি মনুরা এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রাই প্রথমে ছুটে এসে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাকুলিয়া থানার এবং কানকি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলে চিকিৎসকেরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের বেহাল দশার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। নির্বাচনের পরেও যেন শান্ত হচ্ছে না মুর্শিদাবাদ জেলা। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজনিয়া গ্রামে তৃণমূলের জেলা সম্পাদক আজাহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই হামলার ঘটনার সময় ঘটনাস্থলে সালার থানার আধিকারিকেরা পৌঁছালে বোমার আঘাতে আহত হন একজন পুলিশ কর্মী। যদিও পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। পরবর্তীতে আরো অশান্তি এড়াতে উজনিয়া গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। ভর দুপুর বেলা হাবড়া যশোর রোডের পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আগুন আতঙ্ক। সূত্রের খবর, এদিন কাজ চলাকালীন হঠাৎই পাখা থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় ঘরটি। ভয়ে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন ব্যাংকে থাকা কর্মী সহ গ্রাহকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় প্রায় 30 মিনিট
বন্ধ থাকে ব্যাংক পরিষেবা। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। আহত বা হতাহতের কোনো খবর নেই। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।